নমস্কার বন্ধুরা, চিরসখার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। আজকের পর্বের রিভিউতে আমরা দেখতে পাচ্ছি যে কুর্চি তো তার বৌদিকে নিয়ে এসেছে, বলছে যে তোমাকে একটা ভালো শাড়ি পরতে বললাম, তুমি কি পরলে বলো তো এটা। বলে আমার অবস্থাটা কি ভালো শাড়ি পরার মতো আছে? আচ্ছা বৌদি, আজকের দিন এই সমস্ত কথা বলো না, ওখানে সবাই ওয়েট করছে, চলো। তুমি কি সবার আনন্দটা মাটি করে দেবে বলো তো? বলছে যে আমার জীবন দেখে তোমাদের আনন্দ হচ্ছে? কুর্চি বলছে হ্যাঁ হচ্ছে। কারণ কি বলো তো? কারণ এতদিনে তুমি তোমার জীবনের মুক্তির পথ খুঁজে পেয়েছো, এটা ভেবে আনন্দ হচ্ছে। যে এতদিন তো তুমি ওর বিধবা বউ হয়েছিলে, এখন তো তোমাকে আর সেই বউ হয়ে থাকতে হচ্ছে না, তুমি আনন্দ পাচ্ছ না? এই বলে কুর্চি জোর করে ধরে নিয়ে চলে যায় তার বৌঠান মানে বৌদি ভাইকে। এবার যখন তার বৌদি ভাই ঢুকছে, জায়গাটাকে বেশ সুন্দর করে ডেকোরেট করা হচ্ছে, চারপাশটা দেখছে, যেই ঢুকছে তখন কিন্তু নতুন ঠাকুরবো তাকে আগুনের পরশমণি এই গানটা গিয়ে তাকে আপ্যায়ন করছে সেখানে। আর এদিকে কমলিনী সবাই মানে সব কিছু দেখছে, মনটা ভালোও লাগছে, সব আপনজনেরা আছে আর তার জন্য এত কিছু করেছে। তার বাবা মাকে প্রণামও করছে কমলিনী। এদিকে বাবা মায়ের কাছে আশীর্বাদ চাইলে তার বাবারা মন ভরে আশীর্বাদ করছে আর জীবনের পথে এগিয়ে যেতে বলছে। তার মা বলছে তুই কি মনে করছিস তোর কোনো দোষ আছে? তোর কোনো দোষ নেই, যে প্রতারক সে ভুল কাজ করেছে, তুই তো কোনো খারাপ কাজ করিসনি, তাই তো তুই তোর জীবনের পথে এগিয়ে চল। ঠিক তখন সেখানে চলে আসে চন্দ্র, বিনা ইনভাইটেড, মানে সে কিন্তু ইনভাইটেড নয় ওখানে, তাও চলে আসে, লজ্জা শরম কিচ্ছু নেই। বলছে যে সবাই বলছে তুই এখানে, চন্দ্র মানে চন্দ্রকে তার বন্ধু বলছে নতুন তুই এখানে। তার বউ বলছে কি ব্যাপার, তোমাকে তো ডাকা হয়নি? বলে হ্যাঁ তোমরা আমাকে ডাকোনি, তাও আজকে তো তোমার শুভ জন্মদিন, তাই আমি চলে এলাম। বলছে নতুন সব ব্যবস্থা করেছে খুব ভালো, তবে আগে যদি তুমি তোমাদের সম্পর্কটার ব্যাপারে আমাকে বলতে, তাহলে আমি তোমাদের মাঝখানে কোনোদিনই আসতাম না। নতুন বলছে কি বলতে চাইছিস তুই? বলছে যেটা আমি বলছি সেটা সবার সামনেই বলছি, সবাই ঠিক বুঝতে পেরেছে। নতুন বলছে শোন, তুই তোর চরকায় তেল দে, বুঝতে পেরেছিস? তুই যে ব্যাপারটা ঘটিয়েছিস না, সেইটার থেকে বেরোনোর চেষ্টা কর। তো নিজের ব্যাপারটাকে কি করে ঠিক করবি সেটা ঠিক কর, তারপর না হয় আমাদের সম্পর্কটা নিয়ে বলতে আসবি, কারণ এটা তুই বুঝবি না। চন্দ্র তার শয়তানি হাসি হাসছে। সেই সম্পর্কটা কতটা পবিত্র, কতটা সম্মানের একটা বন্ধুত্বের সম্পর্ক, কতটা পবিত্র সম্পর্ক, এই সম্পর্কে কোনো কালিমা নেই, সেটা তুই বুঝবি না, তাই তোকে বলে লাভ নেই। চন্দ্র বলছে আমি আমার স্ত্রীর সঙ্গে কথা বলতে চাই। কমলিনী বলছে কে তোমার স্ত্রী? বলে না আইন মোতাবিক তো এখনও তুমি আমার স্ত্রী। বলে সেই ব্যবস্থা আমি কাল থেকে করছি গো, যাতে সেটা তুমি বলতে না পারো। এদিকে কমলিনীর বাবা বলছে এই তুমি এখান থেকে যাও তো, আমরা কেউ তোমাকে সহ্য করতে পারছি না। মিতিল বলছে এখানে আপনার ছেলে মেয়েরা রয়েছে, আমরা রয়েছি, আপনার মধ্যে তো দেখছি একটু শিষ্টাচারও নেই, যে আপনি মানে কার ব্যাপারে কি কথা বলবেন বা কাদের সামনে বলবেন। তখন বলছে তুমি চুপ করো মা, তুমি একজন বাইরের লোক, একেবারেই বাইরের লোক, আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। তখন বাবিল চিৎকার করে ওঠে যে চুপ করো বাবা, অবশ্য তোমাকে বাবা বলতেও ঘেন্না লাগে, তোমাকে যে কোন নামে ঠিক ডাকবো, কোনো নামই দেখছি তোমার জন্য মানে ঠিক নয়, এরকমভাবে বলছে। তখন বলছে তখন নতুন বলছে তুই দয়া করে এখান থেকে যা, এখানে তুই নিমন্ত্রিত নোস। ওদিকে কুর্চি বলছে আমি কিন্তু আমার মাকেও আসতে দিইনি। কমলিনী বলছে ওনাকে আসতে বাধা দিও না গো, ওনাকে নিয়ে এসো, উনি আমার সাথে যাই করে থাকুন না কেন, এতদিন তো আমার মাথার উপরে ছাতা হয়েছিলেন, সেই জন্য ওনাকে একটু প্রণাম করব, আমার বাবা মায়ের শিক্ষে আর কি, সেটাকে তো আমি নাকচ করতে পারি না। কুর্চি বলছে তোর জন্য আমার মাথাটা হেট হয়ে যাচ্ছে দাদা ভাই। আচ্ছা এতদিন তুই যা করেছিস করেছিস, এখন নিজেকে সৎ সাজানোর মানে চেষ্টা করছিস কেন? কি মনে হয় তোমার যে আমরা খুব বোকা? তখন তার দাদা বলছে কুর্চি তুই বিশ্বাস করবি কিনা জানি না, মানুষের জীবনে এমন অনেক সময় অনেক ঘটনা ঘটে যেটাতে তার কোনো হাত থাকে না। আমি তো বলছি আমার একদমই স্মৃতি ছিল না, সেই সময় আমার সাথে কি ঘটেছে না ঘটেছে আমি আমার স্মৃতি ফিরতেই দেখি আমি একটা হোমে আছি, মানে ওই সোহিনীদের বাড়িতে আর কি। তখন কাকাবাবু বলছে এই তুমি থামবে, তোমার এই বাজে কথা একদম বন্ধ করো তুমি। আর ওদিকে বলছে কমলিনীর দাদা বলছে প্রসূন যে শোনো, তুমি যে গল্প কথাগুলো দিচ্ছ না, এগুলো টেলিভিশন সিরিয়ালে দেখায়, এগুলো না বাস্তবে কখনো হয় না, সুতরাং তুমি তোমার এই গল্পগুলো বন্ধ করো আর এখান থেকে যাও। এদিকে কমলিনী বৌদি বলছে হট করে যে দেখো মানুষ মাত্রই ভুল করে, উনিও ওনার জীবনে ভুল করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তো কমলিনীর কাছেই ফিরে এসেছেন না, আমার ননদিনীর কাছেই ফিরে এসেছেন। তো আমার ননদিনী যদি ওনাকে আবার মেনে নিয়ে সংসার করেন, আর উনি যদি ওনার দ্বিতীয় বউকে কিছু টাকা পয়সা দিয়ে আর একটু ডিভোর্স দিয়ে, অবশ্য ডিভোর্স হবে কি করে, প্রথম বিয়ে থাকতে তো দ্বিতীয় বিয়েকে বৈধ বলে মনে করা হয় না। তো সেই ক্ষেত্রে টাকা পয়সা দিয়ে যদি চলে যেতে বলা হয় আর কমলিনী যদি ওর সাথে সংসার করে, তাহলে তো মন্দ কিছু নয় তাই না, তাহলে তো আবার সব কিছু আগের মতো হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। কমলিনী খুব ঠান্ডা মাথাতেই বলছে বৌদি, যদি আমার দাদা তোমার সাথে এরকমটা করতো, ঠিক একই আচরণ করতো, তাহলেও কি তুমি একই কথা বলতে?
তার বৌদি তখন চুপ করে যায়। কমলিনী বলছে, শোনো বৌদি, আমি তোমাকে আমার জন্মদিনে ইনভাইট করিনি। আমি আমার জন্মদিনটা মনেই রাখতে চাই না, ভুলে যেতে চাই। আমার জন্মের কথাটা ভাবলে আমার ঘৃণা হয়, রাগ হয়। কিন্তু কি করব বলো, আমি তো আমার জন্মের উপরে নিয়ন্ত্রণ করতে পারি না। জন্মদিনটা মনে হচ্ছে আমার কাছে একটা ক্যারিকেচার, মানে আমার তীব্র অসম্মান অপমানের দিনে এটা করা হচ্ছে। এটা আমি মেনে নিতে পারছি না। তখন নতুন বলছে, বৌঠান আমি একটা কথা বলতে চাই। তখন কমলিনীর বাবা বলছে, একটু দাঁড়াও, ওকে আগে শান্ত হতে দাও, তারপর আমরা সবাই বুঝিয়ে বলবো ওকে। এরপরে বাবিল বলছে, মা আমাদের ভালোবাসার কোনো দাম নেই তোমার কাছে? তখন মিঠি এগিয়ে গিয়ে বলছে, হ্যাঁ মা, তুমি আমাদের উপরে রাগ করছো কেন? আর তুমি এই দিনটাকে মাটি বা করছো কেন? আমরা কত ভালোবেসে তোমার জন্য এই দিনটার আয়োজন করেছি। আমাদের ভালোবাসার কি একটুও দাম নেই তোমার কাছে? তোমার কোন ছেলে তোমাকে কি বললো না বললো তার জন্য আমরা কেন কষ্ট পাবো বলো? আমরা কেন এই দিনটাকে আনন্দ করতে পারবো না? আমাদের কাছে তো এই দিনটা খুব স্পেশাল, আমাদের কাছে তো তুমি খুব স্পেশাল। আর কে কি বললো না বললো তার কথায় কি এসে যায়? তুমি কেন অত পাত্তা দিচ্ছ? আর এই লোকটার তো তোমার পুরো জীবনটাই নষ্ট করে দিয়েছে, এই লোকটার কথায় কেন এত পাত্তা দিচ্ছ? আর মামি, ও তো যা খুশি তাই বলে যায়, ও তো কিছু যাই আসে না। তো এরকম লোকের কথাতে কোনো উত্তর দেওয়ার তো প্রয়োজন বোধ আছে বলে আমি মনে করি না। তখন কমলিনীর বৌদি বলছে, এই শোনো, তুমি ছোটোর মতো থাকো। বলে, এই তো মানে বলছে আর কি যে এই তো কদিন আগেই জন্মালে। তখন বলছে যে আমি যেদিন জন্ম হয়েছে সেদিন মিঠিও হয়েছে, একই সাথে আমরা বড় হয়েছি। আর তুমি তোমার মানে মেয়েকে যত্ন করে বড় করে তুললে, বিবাহযোগ্য করে তুললে, আমি তো নিশ্চয়ই সেই ছোটটি থেকে যাব না, তাই না? আমিও তো বড় হব। আর আমি একজন অ্যাডাল্ট, আমার সামনে যদি আমার মাকে কেউ অপমান করে তো আমি তো তাকে ছেড়ে দেব না, তাই না? প্রসূন বলছে মিঠিকে, তার বউকে উদ্দেশ্য করে, যে ও যখন একটা মেয়েকে উদ্দেশ্য করে, নিজে একটা মেয়ে হয়ে একটা মেয়েকে উদ্দেশ্য করে এরকম কথা বলতে পারে, তাহলে তুই একদম ঠিক কথা বলেছিস মিঠি। প্রসূন তার বউকে বলছে, তোমার অসুবিধাটা কোথায় বলো তো? ও যদি চন্দ্রের সাথে থাকতে চায় বা সংসার করতে চায়, তাতে কি তোমার কোনো লাভ আছে? কি লাভ আছে তোমার? চিৎকার করছে, তোমার কি বেনিফিট বলো? কমলিনী বৌদি বলছে, আশ্চর্য তো, আমার কি বেনিফিট হবে? নতুন বলছে, এমন তো না যে ও আপনাদের বাড়ি গিয়ে উঠছে। আর কাকাবাবু বলছেন, তাছাড়া নতুন তো এই বাড়িটা ওর নামে করেই দিয়েছে। তখন কমলিনী বৌদি বলছে, দেখুন আমি কিন্তু খুব স্ট্রেট কাট মানুষ, স্ট্রেট কাট কথা বলতেই পছন্দ করি। আমার বরের কোনো বন্ধু আমার প্রতি কোনোদিনও টেক কেয়ার করেনি, আমাকে আমার ছেলে মেয়েদের কোনোদিনও বড় করে দেয়নি, মানুষ করে দেয়নি, আর আমার নামে কোনোদিনও কোনো বাড়িও লিখে দেয়নি। তাই আমি এসব কিছু বুঝি না আর বুঝতেও যাই না। কিন্তু একটা কথা জানেন তো, যে এই সমস্ত মহিলাদের ওই সমস্ত মানে নতুনের মতো পুরুষরা যখন এই সমস্ত মহিলাদের এত কেয়ার করে, এত ইয়ে করে, তখন এই সমস্ত মহিলাদের সমাজ কি বলে? ব্যাস, সবাই একদম রেগে যায়। তখন এগিয়ে আসে মিঠি, কি বলে বলো, কি বলে? কুর্চি বলে, হ্যাঁ বলো, আজকে তোমাকে বলতেই হবে, বলো কি বলে? এত বড় কথা যখন বলতে পারলে বলো, কি বলে বলো? তখন ওর মাও আসে, মানে কমলিনীর মা, হ্যাঁ বলো, তোমাকে বলতেই হবে, আজকে আমিও শুনতে চাই, দেখি তো কি বলে, বলো। তখন কমলিনী আসে, দাঁড়াও, তোমাদের শুনে আর কি হবে, কথাটা তো আমাকে নিয়ে, তাই তোমরা শুনো বা না শুনো আমাকে তো শুনতেই হবে। বলো কি বলে, বলো বৌদি। তখন তার বৌদি কিন্তু কিছু বলছে না, চুপ করে আছে। তারপরে সবার জোর করাতে বলছে, আমার এগুলো কথা মুখে আনতেও মানে বাধে, মানে আমি পারি না এগুলো জঘন্য কথা মুখে আনতে। তাও বলছি, এই সমস্ত মহিলাদের না ওই ওই নতুনের মতো পুরুষদের মানে রক্ষিতা বলা হয়। আর এরকম কথা বলার পর কিন্তু কমলিনীর মনটা একদম ভেঙে যায়, আর সবাই কিন্তু চূড়ান্ত রেগে যায়। আর ওর বৌদির যে হাজব্যান্ড প্রসূন চিৎকার করে ওঠে তার বউয়ের উপর, নতুনও চিৎকার করে ওঠে যে কমলিনীকে এরকম কথা বলার তোমার সাহস কি করে হয়? বলে, ও বাবা, বৌঠান থেকে সরাসরি কমলিনীতে চলে এলো, আর কত নিচে নামবে? অবশ্য নিচে নামার আর কি বাকি রেখেছো, এইভাবে বলছে। নতুনকে বলছে, আপনারা তো রাগ হচ্ছে কেন? লোকে যা বলে আমি সেটাই বলেছি, আর বাইরে তো আমি কোনো কিছু বলিনি। কমলিনী বলছে, সেই লোকেদের মধ্যে তো তুমিও পড়ো বৌদি, আর তুমি তো সেই লোকেদেরই মানে প্রতিনিধিত্ব করছো। কমলিনীর মা বলছে, তোমাকে তো আমরা ইনভাইট করিনি, কেন এসছো? প্রশ্ন বলছে, তোমাকে তো এখানে কেউ ইনভাইট করেনি, কেন এসছো তুমি এখানে, কেন এসছো, বেরিয়ে যাও। বলে, কেন? এখানে সবাই আসতে পারবে আর আমি আসতে পারবো না? আমি কি তোমাদের বাড়ির সদস্য নই? কমলিনীর বাবা বলছে, না, তোমাকে আমরা আমাদের বাড়ির বউ বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, যে নাকি আমাদেরই বাড়ির মেয়েকে কুৎসিত কথা বলছে। এরপরে কুর্চি মিঠি সবাই মিলে ধরে তার বৌদি ভাইকে অন্যদিকে নিয়ে যায়, ওর বৌদির সামনে থেকে সরিয়ে। নতুন বলছে, কেন মন খারাপ করে আছো? মন খারাপ করার মতো এমন কি হয়েছে? এরপর যাতে তোমাকে মন খারাপ করে না থাকতে হয়, তোমাকে যাতে কেউ কিচ্ছু না বলতে পারে, তার ব্যবস্থাই আমি করব। তোমাকে আর কোনোদিনও কেউ কোনো কিচ্ছু বলবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। চন্দ্র বলছে, তাহলে নতুন, তুই আমাদের সম্পর্কটাকে ঠিক করতেই পারতিস, তুই করবি না তাই না? বলে, না রে,
এই সম্পর্কটা ঠিক হওয়ারও নয়, আর জোড়াতালি দিয়ে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার কোনো মানেই হয় না, আর তাতে আমি বিশ্বাসও করি না। আর তৃতীয় কথা, তুই বৌঠানের মতো মানুষকে স্ত্রী হিসেবে ডিজার্ভ করিস না। আগে হয়তো চাইতাম যে তোরা এক হ, কিন্তু তোর মতো মানুষকে চেনার পর থেকে আর আমি এসব কিছু চাই না। এরপরে কুর্চিকে বাড়ি পাঠাচ্ছে, ওর মায়ের কাছে, যে যাও তোমার মাকে নিয়ে এসো, উনিও তো দেখুক ওনার ছেলের আসল চেহারাটা। বাবিল বলছে আমি ঠিক জানতাম আজকে এই যে এই প্রোগ্রামটা হচ্ছে, এই লোকটা এসে সবটা মাটি করবে। চন্দ্র বলছে বাবিলকে, তুই এইরকম করে কেন বলছিস? না বল না, তুই যে এভাবে কথাগুলো বলছিস, আমি তো বাঁচতে চেয়েছি, আমি কি করেছি? আমি নিজের বাড়িতে ফিরে এসেছি। নিজের বাড়ি সবার কাছে একটা নিরাপদ আশ্রয় হয়। একটা অন্য মহিলার কাছ থেকে বেঁচে পালিয়ে আসার চেষ্টা করছি নিজের সতীসাধী স্ত্রীর কাছে। আমি বুঝতে পারছি আমি অনেকগুলো বছর হারিয়ে ফেলেছি, আর সেই ভাগে বাইরের লোক ঢুকে পড়েছে আমাদের সম্পর্কের মধ্যে। সে কিন্তু বিশ্বাস কর, এরকমটা না হলে তোর মা কিন্তু এরকমটা ছিল না রে আগে। বাবিল বলছে আমি তোমার বড় ছেলে নই যে তুমি যা বলবে তাই আমি বুঝবো। আমি আমার মায়ের সাথে তোমার থেকে অনেক বেশি সময় কাটিয়েছি, অনেক বেশি সময় থেকেছি মায়ের সাথে। আর যে মানুষটাকে নিয়ে তুমি এসব ইঙ্গিত করছো না, আমি তাকেও খুব ভালো করে জানি। মিতিল বলছে আচ্ছা, আপনি যে এই সকলকে অ্যাসেসমেন্ট করছেন, আপনি নিজে কি কখনো সেটা ভেবে দেখেছেন? চন্দ্র বলছে আমি তো বলেছি আমি তোমার কথার উত্তর দেবো না। বাবিল বলছে কেন দেবে না? ও আর কয়েকদিনের মধ্যে এই বাড়ির মেম্বার হবে, কেন দেবে না তুমি? বলে হবে, হয়নি তো কি হবে তার ভিত্তিতে আমি এখন ওর ওর সাথে কথা বলতে পারবো না। মিতিল বলছে কোনো বউ হওয়ার দরকার নেই, আমি একজন মেয়ে হিসেবেই কথাগুলো বলছি। আপনি কখনো সেলফ অ্যাসেসমেন্ট করেন না? আপনার নিজের কখনো এমনটা মনে হয় না যে আপনি একজন ক্রিমিনাল মাইন্ডেড লোক? আর এটা শুনে চন্দ্র একদম মিতিলের উপর খবরদার বলে চিৎকার করে ওঠে, গলা ফাটানো চিৎকার। সবাই এটা দেখে কিন্তু অবাক হয়ে যায় আর রেগেও যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। এই পর্বে বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।